যে রাধে যে রাধেশ্বর। ওগো বধূ, তুমি যদি এমন ভর দুপুর বেলায় রাধা রাধা বলে বংশীর ধ্বনি করতে থাকো, বলো না বধূ, আমি কেমন করে আমার শাশুড়ি ননদীর চোখ আড়াল করে তোমার কাছে আসি বলো বধূ। আজ তোমারও লাগিয়া কলঙ্কের হার গলায় পড়েছি, তোমার জন্য আমি ভিখারিনীর মতো পাগলের মতো রাস্তায় রাস্তায় আমি ঘুরেছি। তাই তোমায় কি বলে জানো, কৃষ্ণ নামে ভিখারিয়া। এই বুঝি আমাদের শ্রীমতী রাধা রানী কি মধুর সুরেলা কণ্ঠে কৃষ্ণের গুণগান গাইছে। আহা, জানি কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারিয়া আমি, কৃষ্ণ বিনা নাহি জানে, কৃষ্ণ বিনা নাহি জানে। আমি কৃষ্ণ বিনা কিছু জানি। রাধে, তুমি কোথায়? না জানি সাধন তোমার, না জানি ভজন, কি দিয়ে পুজিব বলো ওরা চরণ। ওগো দয়াময়, তুমি বলে দাও, তুমি বলে দাও। না জানি সাধন তোমার, না জানি ভজন, কি দিয়ে পুজিব বলো ওরা চরণ। আছে শুধু নয়ন বাড়ি, আছে শুধু নয়ন বাড়ি, দিলাম তোমার কৃষ্ণ বিনা নাহি জানি। আমি কৃষ্ণ বিনা নাহি জানি। ওগো বধূ, তুমি এমন করে আর বংশের ধ্বনি করো না বধূ, আমি যে তোমার বংশের ধ্বনি শ্রবণ করব। ওগো দয়াময়, তুমি কি জানো না গৃহ আঙিনায় আমার আছে শাশুড়ি, কটকই যে বঞ্চনা দেয় কি করে যে সই। গৃহ আঙিনায় আমার কুটিলা ননদে
আছে শুধু নয়ন বাড়ি, আছে শুধু নয়ন বাড়ি, দিলাম তোমার প্রভু কৃষ্ণ বিনা নাহি জানি, আমি কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি। তোমরা কি কেউ কৃষ্ণ প্রেমের ভিখারি হতে পেরেছো গো? দেখো আমার রাধা রানীকে দেখে শেখো কাকে বলে কৃষ্ণ প্রেমের ভিখারিনী। নাহি জানি, আমি কৃষ্ণ বিনা নাহি জানি। ওগো বধূ, তুমি যদি এমন করে বংশীর ধ্বনি করতে থাকো, বলো না বধূ, আমি কেমন করে তোমার কাছে আসি? তো যাই হোক, আমার শাশুড়ি মা আমায় ডেকে বলেছে আমাদের বাড়িতে নাকি মাসি এসেছে। তো আমি একবার বাড়ির বাইরে গিয়ে দেখি। মাসি, আমি এখানে। মাসি গো, বলো রাই। তুমি এসেছো? ওগো, এতদিন পরে বুঝি আমার কথা মনে ও পড়েছে? কথা বলো না রাই, ও কথা বলে আমাকে আর তুমি দুঃখ দিও না। আমি তো জানি তুমি যে কৃষ্ণ কলঙ্কিনী কথাটা শুনে শুনে তোমার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেছে। ওগো মাসি, ওগো রাই, বলো বলো। তোমার ওই শাশুড়ি জটিলা আর ননদিনী কুটিলা ওরা কি করে জানবে যে অগতির গতি তিনি যে জগৎপতি, তার চরণ ছাড়া আমাদের যে আর কোনো গতি নাই। মাসি গো, বুঝবে না, ওরা বুঝবে না। ও মাসি, বলো রাই। যাকে এতদিন মন প্রাণ দিয়ে আমি ভালোবেসেছি, হ্যাঁ, সে কি আমার এত দুঃখ এত যন্ত্রণা বোঝে না? তাই মাঝে মাঝে কি মনে হয় জানো? কি বলো? ওগো আমারি কপালে লিখে গেছে বেধি, দুঃখ ব্যথা যন্ত্রণা, আমারি কপালে লিখে গেছে বেধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। রাধে জ্বলছে, রাধার হৃদয় দাউ দাউ করে জ্বলছে। এ আগুন নেভাতে হবে, আজকেই নেভাতে হবে। ভালোবেসে গেলাম যারে সারাটি জীবন, বিনিময়ে পেলাম আমি দুঃখ জীবন। মাসি গো, যাকে সারা জীবন আমি মনে প্রাণে ভালোবেসে গেলাম, আমি জানি রাই, আমি জানি দুঃখ তুমি ছাড়া কতখানি আমি ভালোবাসো। পেলাম না। ভালোবেসে গেলাম যারে সারাটি জীবন, বিনিময়ে পেলাম আমি দুঃখ জীবন। ভালোবেসে যারে দিলাম আমি মন, ভালোবেসে যারে দিলাম আমি মন, সে কেন আমার বুঝল না?
যন্ত্রণা। কৃষ্ণ কথা বলতে মানা কেন বুঝি না, শাশুড়ি ননদি আমার দেয় গঞ্জনা। জানো মাসি, কেঁদো না রাই, কেঁদো না, যে সয় তারই জয় হয়। কৃষ্ণ কথা বলতে মানা হে হে কেন বুঝি না, শাশুড়ি ননদি আমার দেয় গঞ্জনা। ভালোবেসে যারে দিলাম আমি মন, ভালোবেসে যারে দিলাম আমি মন, সে কেন আমার বুঝল না। আমারই কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। ও গো আমারই কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। ও গো দুঃখ ব্যথা যন্ত্রণা, দুঃখ ব্যথা যন্ত্রণা। রাধে, বলো না বাসি, ওভাবে চোখের জল ফেলে তুমি আর দুঃখ পেও না গো রাধে। কথায় কি বলে জানো, মানুষের জীবনে একটু মন দিয়ে শুনবেন ভক্তমণ্ডলীগণ, একটু মন দিয়ে শুনবেন। মানুষের জীবনে যদি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা না থাকতো, মানুষ কবে ভগবানকে ভুলে যেত। মানুষের জীবনে এখনো দুঃখ বেদনা জ্বালা যন্ত্রণা রয়েছে বলে আজও দুঃখের দিনে হা কৃষ্ণ, কোথা কৃষ্ণ দেখা দাও বলে কাঁদে। আর ভগবান বলেছে, হ্যাঁ কাঁদতে যদি হয় কাঁদার মতো ডাকো, আর ডাকতে যদি হয় ডাকার মতো ডাকো, তবে আমাকে পাবে। নইলে রাশি রাশি মিষ্টি অন্ন তুমি যদি আমার সামনে তুলে ধরো, যদি তোমার মধ্যে এতটুকু ভক্তি না থাকে, যদি দুফোঁটা নয়নের জল দিয়ে তুমি কেঁদে কেটে আমাকে ডাকতে পারো, তাহলে ওই রাশি রাশি মিষ্টি অন্নর দিকে আমি ফিরেও তাকাই না। আর যদি কোনো দিন দরিদ্র ব্যক্তি, কোনো দিন দরিদ্র ভক্ত দুটো নকুল দানা আমার সামনে সাজিয়ে বলে, প্রভু আমার তো দেওয়ার মতো কিছু নেই, শুধুমাত্র নয়নের জল ছাড়া আমি তোমায় কি দেব, এই নিয়ে তুমি সন্তুষ্ট হও প্রভু। দেখবে ভগবান ওই দরিদ্র ওই ভিক্ষুক ভক্তের কাছে সেই গোলক হতে ছুটতে ছুটতে এসে দেখা দেয়, আর এই ভক্তের মনোবাসনা পূরণ করে। তেমনি রাধে গো, তুমি তো মন প্রাণ দিয়ে ভগবানকে ডেকে ডেকে কেঁদে কেঁদে বলেছিলে বলেই তোমার তোমার আজকে মনস্কামনা পূর্ণ হতে চলেছে। আমার মনস্কামনা পূর্ণ হতে হ্যাঁ গো, তোমার শাশুড়ির কাছে আমি এসেছিলাম এসেছিলে, তোমার ওই প্রাণনাথের কথায়। তাই বুঝি? আর উনি আমায় বলে দিয়েছে তোমার শাশুড়িকে কিভাবে ছলে বলে কৌশলে রাজি করিয়ে হ্যাঁ। তোমাকে এখান থেকে নিয়ে যাব মথুরার বাজারে। তাই নাকি? তোমার শাশুড়ির সঙ্গে আমার সব কথা হয়ে গেছে। হয়ে গেছে? তোমার শাশুড়ি মহা আনন্দে নাচতে নাচতে পসরার ডালি সাজাতে গেছে গো। বেশ বেশ। আর বলে দিয়েছে বলেছি তোমার ওই যে অষ্ট সখী রয়েছে না, রয়েছে, ওদেরকে সঙ্গে নিতে হবে। সঙ্গে নিতে হবে। আর পসরার ডালি মাথায় নিয়ে শ্যামা মায়ের মন্দিরে প্রণাম জানিয়ে বেশ বেশ এখনই আমরা বেরিয়ে যাব সেই মথুরার বাজারে। বেশ বেশ। তা আমার সখীদের আমি ডেকে নেই। হ্যাঁ বেশ। ওগো কাটিনার সময় যখন আর কিছুতে সখীর কথা ভেবে মন বসে না,
আয় বেরিয়ে আয়। জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় সখী যেন আসছে আবার। আয় সখিয়া, আয় সখিয়া, আয় সখিয়া, আয় সখিয়া। সময় যখন আর কিছুতেই সখীর কথা ভেবে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় সখী যেন আসছে আবার। আয় সখিয়া, আয় সখিয়া, আয় সখিয়া, আয় সখিয়া। মাসি এসেছে আমাদের নিতে, মথুরার বাজারে যাবো ওরা, তোরা করে তোরা ছুটে ছুটে আয় সখিয়া, আয় সখিয়া, আয় সখিয়া, আয় সখিয়া, আয় সখিয়া, আয় সখিয়া, আয় সখিয়া। বলিও ললিতা, ললিতা। আমাদের ললিতা সখী আসছে আজকে রাধারানীর সঙ্গে মথুরা বাজারে যাবে বলে। আয় আয় তাড়াতাড়ি আয়। জয় জয় রাধে, জয় রাধে। বলছি এই ভর দুপুরে ললিতা ললিতা সখী সখী বলে কে ডাকাডাকি করো? জয় রাধে। আমি ডাকছি গো, আমি রেখেছি। রাধে। কি আমার রায় ডাকছো? হ্যাঁ গো, হ্যাঁ। জয় রাধে। একটু অপেক্ষা করো, আমি আসছি। বেশ বেশ। এসো এসো তাড়াতাড়ি এসো। হরি নাম গৌরে মোর, কৃষ্ণ নাম গৌরে মোর,
আসে ভোগে সে জ্ঞানী মনে যুগল চরণ রায় সুবল গায় যশোদা কথা মিথ্যা নয় সে জ্ঞানী মনে যুগল চরণ রায় ললিতা কইলে কথা মিথ্যা কথা নয় এই নামে আছে প্রেমের পাপ এই নামে আছে প্রেমের পাপ হরি নাম গৌরী কৃষ্ণ নাম গৌরী হরি নাম কৃষ্ণ নাম নামে মধুময় হরি নাম কৃষ্ণ নাম নামে মধুময় এই নামে আছে প্রেমে পাপ হয় 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 ওরাই এই তো তোমার সখী ললিতা এসে গেছে গো। ললিতা এসেছে। বলছি রাই তুমি আমাকে এই সময় ডেকেছো কেন কেন ডেকেছি জানো? কেন গো রাই আমার মাসি এসেছে আমাদের মথুরার বাজারে নিয়ে যাবে। মাসি এসেছে হ্যাঁ গো, হঠাৎ এমন সময় মনে করে মাসি কেন এলো মাসি এসেছে। আমার বধূ পাঠিয়েছে আমার মাসিকে হ্যাঁ। আমায় নিয়ে যেতে। হ্যাঁ গো। তাই তাই নাকি আমরা দাদা? দধি দুগ্ধির পসরা সাজিয়ে আমরা যাব ওই মথুরার বাজারে, যেখানে বেশ। হবে আমার বধূর দর্শন। তাই নাকি রাধে আমাকে নিয়ে যাবে তোমাদের সাথে নিয়ে তো যাব, তবে তুমি একা এসেছো, আমার বিশাখা সখী কোথায়? বলছি ও মাসি কি গো? তুমি আমাকে চিনতে পেরেছো ও বাবা, তুই তো সেই ললি চেরা ললি ও মাসি কি 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 নাম ধরে ডাকছো তুমি আমাকে উল্টো পাল্টো নাম তোর ধরে নামটা কত সুন্দর শুদ্ধ করে বললাম। মাসি ললি চেরা। না মাসি ওই নাম আমার নয়, তুমি ভুলে গেছো, অনেকদিন আমাকে ললিতা বলে ডাকো না, হ্যাঁ। তাই জন্য ভুলে গেছো। আমি ভালো করে বলছি, তুমি হ্যাঁ। ভালো করে মন দিয়ে শোনো, আচ্ছা ঠিক বেশ, আছে? বল বল। লা 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 ললিতা। এ মাসি না এইটুকু ধাক্কা সহ্য করতে পারছে না। বলি ও মাসি কারা রে? চশমাটা পড়ে গিয়েছিল, কিছু তো দেখতে পাইনি, এইবার দেখতে পাচ্ছি। মাসি এ তুমি কোন দোকান থেকে চশমাটা নিয়েছো? কেন? ক্যালকাটা সুইচ থেকে। মিষ্টি দোকানে কি চশমা পাওয়া যায়? মিষ্টি দোকানে চশমা থাকেনি? এর মাসির মাথা পুরো খারাপ হয়ে গেছে। ও তাহলে কি গৌরাঙ্গ সুইচতে থাকে? মাসি তুমি মিষ্টি কিনতে গেছিলে না চশমা কিনতে গেছিলে? চশমা কিনতে গিয়েছিল না মানে? তাহলে উল্টো দোকানে ঢুকে আরে পড়েছো। না, গৌরাঙ্গ সুইটসের পাশে একটা চশমা দোকান। তাহলে সেটা তো বলবে হ্যাঁ, আগে। ওখানে আগে যেতে হবে, তারপর তো দোকানটা পাবো নাকি? আচ্ছা। কারণ গৌরাঙ্গ সুইটসের নামটা চতুর্দিকে ছড়িয়ে গেছে, নেই সবার নাম ডাক হয়ে গেছে, ওই ঠিকানাটা দিলেই সব পাওয়া যাবে। এই ব্যাপার, আচ্ছা। হ্যাঁ বলি ও মাসি হ্যাঁ বলো। তাহলে ভালো করে শুনেছো আমার নাম? হ্যাঁ শুনতে আর কিন্তু পেয়েছি। উল্টো পাল্টো নাম ধরে ডেকো না। একদম হবে না, নো নেভা। ও মাসি হ্যাঁ বলো। বলি তুমি ভালো আছো? আর কি করে ভালো থাকি বল? আমার সকাল বেলা চলে গেছে, দুপুর বেলাও চলে গেছে, এখন আমি বিকেল বেলা এসে পৌঁছেছি। ব্যাপারটা বুঝতে পারলেন না? মানুষের জীবনে 3টা কাল থাকে, তেমনি আমাদের সকাল হয়, দুপুর হয়, আবার রাত্রি হয়, বিকেল হয়। তেমনি প্রত্যেকের জীবনেও তেমনি সকাল হলে যেমন সূর্যদেবের উদয় হয়, তেমনি মানুষ যখন জন্মগ্রহণ করে প্রত্যেকের আয়ু সূর্য উদয় হয়। আর ওই আয়ু সূর্য ধীরে 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 করে মাথার উপরে ওঠে, আবার ধীরে 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 করে পশ্চিম আকাশে ঢলে পড়ে। আর যেদিন অস্তাচলে চলে যায় সেদিন আমাদের জীবনের শেষ পরিণতি। বলি ও মাসি বলো। তো আমি তো এসে গেলাম, কিন্তু আমার এখনো 7টা সখী বাকি আছে। হ্যাঁ ডাকতে হবে। কিন্তু তাড়াতাড়ি তাদেরকে ডাকো, এখনো মনে সেজে এখনো বসে বসে ও রাধে, বলো বলো। বাকিদের ডেকে নাও। ও মাসি,
আমি তো ডেকেছি, তুমি একবার ডেকে রাখো না। আমি হ্যাঁ গো, আরে আমার ডাকে কি সাড়া দেবে? সাড়া দেবে, সাড়া দেবে। বলছো? বলছি। বলি ও বিশাখা, তাড়াতাড়ি আয় না রে।